বিগত সরকারের 15 বছরের শাসন আমলে অন্তত 2.5 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ওই সময়ে ব্যাংক খাতে যে পরিমাণ মন্দঋণ তৈরি হয়েছে তা দিয়ে অন্তত 24টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। অন্তর্বর্তী সরকারের গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ কমিটির চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রতিবেদনে বলা হয়, ব্যাংক খাতে যে পরিমাণ মন্দঋণ তৈরি হয়েছে তার প্রকৃত পরিমাণ দিয়ে 24টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল। কারণ বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। নামে বেনামে ঋণ বের করা, বিদেশে অর্থ পাচার সহ কপালে পিস্তল ঠেকিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে। ফলে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়। এখন যার চড়া মূল্য দিচ্ছে ব্যাংক সহ পুরো দেশ। শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে ব্যাংক থেকে যেসব ঋণ দেওয়া হয়েছে সেখানে রাজনৈতিক প্রভাব স্পষ্ট ছিল। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আর এই প্রভাব ব্যাংকিং খাতের সংকটকে আরো গভীর করেছে। আলোচ্য সময়ে যে পরিমাণ ঋণ মন্দ বা বিপর্যস্ত হয়েছে তা 14টি ঢাকা মেট্রো সিস্টেম অথবা 24টি পদ্মা সেতু নির্মাণের খরচের সমতুল্য। ক্রমাগত ঋণ খেলাপি ও হাই প্রোফাইল কেলেঙ্কারি আর্থিক স্থিতিশীলতা নষ্ট করেছে এবং মূলধনকে উৎপাদনশীল খাত থেকে দূরে সরিয়ে দিয়েছে। এতে আরো বলা হয়েছে, প্রবাসে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো গত 10 বছরে ভিসার জন্য হুন্ডির মাধ্যমে 13.4 লাখ কোটি টাকা লেনদেন করেছে। এই টাকা ঢাকা এমআরটি লাইন 6 নির্মাণ ব্যয়ের 4 গুণ। সিন্ডিকেট এবং এই শোষণমূলক নিয়োগের কারণে অভিবাসী শ্রমিকরা ন্যায্য কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছে এবং দেশের রেমিট্যান্সের পরিমাণ কমেছে। এদিকে প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আমরা দেশের আর্থিক খাতের স্বাস্থ্য পরীক্ষা করছি। সামনে খেলাপি ঋণ 25 থেকে 30% পৌঁছে যাবে। এখন যা 12.5%, আগামী মাসে তা 15%, এরপর 17% হয়ে ধীরে ধীরে 30% পৌঁছে যেতে পারে। এই খেলাপি আগে হয়ে আছে, এখন হিসেবে তা আসবে। এটা কমিয়ে আনতে আমরা কাজ শুরু করেছি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।